চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক বলেছেন এবার তিনি চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য যাচ্ছেন। আপনি কি মনে করছেন? আমি শুরুতেই বলবো আসলে এটা শান্ত যেটা বলেছে আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বাংলাদেশ টিম যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। এটা আমি মনে করি না যে চ্যাম্পিয়ন্স হওয়ার মতো দল এবার যে স্কোয়াড, কারণ আপনি দেখেন লিটন নেই, তামিম তো অবশ্যই নিচ্ছে, তামিম নেই, সাকিব একটা বিতর্কের কারণে সাকিবও নেই, মাশরাফি তো আগে থেকেই অবশ্য মাশরাফি নেই। এদেরকে বাদ দিয়ে বা অভিজ্ঞ শুধুমাত্র মুশফিক এবং মাহমুদুল্লাহ, এই দুজনের উপর নির্ভর করে যদি আপনি দলটাকে আসলে সাজান বা তারুণ্য নির্ভর এখন যে 15 সদস্যের যে স্কোয়াড হয়েছে এদেরকে দিয়ে আসলে আমার মনে হয় যে রিকি পন্টিংয়ের মতো যে মন্তব্যটা আসলে বাংলাদেশের এই টিম নিয়ে আসলে কোনো কিছুই করতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপনি দেখেন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, আমরা এদের সাথে আসলে কতটুকু সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবো এটা হচ্ছে বড় চ্যালেঞ্জিং। তো শান্ত যেটা বলেছে এটা আমি মনে করি যে বলার জন্য হয়তো বা বলেছে। চ্যাম্পিয়ন্স হওয়ার মতো দল আসলে বাংলাদেশ টিম যেটা নিয়ে গেছে, এখনও আমি মনে করি না যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে, অন্তত শান্তর এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি। আচ্ছা ভাইয়া, সর্বশেষ একটি প্রশ্ন আছে আপনার কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব, তামিম, মাশরাফি এবং লিটনও নেই, এতে কতটা ভোগাবে দলকে? দলকে অবশ্যই ভোগাবে। কিছুক্ষণ আগে যেটা বললাম, দেখেন বলা হয়েছিল একটা সময় যে পঞ্চপাণ্ডবের 3 জনই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। লিটন ব্যাটিংয়ে রান নেই, ফর্মে নেই, এই জন্য আসলে লিটনও দলের বাহিরে। বাট বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে একটা দুর্দান্ত একটা 116 কাছাকাছি একটা রান করে কিন্তু লিটন দাস ব্যাক করে ফর্মে, কিন্তু ফর্মে আসার পরেও দল আগেই ঘোষণা হয়ে যায়। এই জন্য আসলে লিটন কিন্তু আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগটা পায় না। বাট আপনি যেটা বললেন যে ভোগাবে কিনা, আমি মনে করি অবশ্যই ভোগাবে। কিছুক্ষণ আগেও বললাম যে রিকি পন্টিংয়ের মতো বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার কোনো কিছুই করতে পারবে না, কারণ ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলকে আসলে আমাদের পক্ষে হারানোটা খুবই চ্যালেঞ্জিং। আর শান্ত এবং মাহমুদুল্লাহ, এরপরে জাকির, মানে যারা রয়েছেন অভিজ্ঞ শুধুমাত্র 2 জন, মুশফিক এবং মাহমুদুল্লাহ, বাকি যারা আছেন সবই কিন্তু আপনি অভিজ্ঞতা তালিকা যদি বলেন বা এত বড় মেগা ইভেন্টে যদি বলেন, আমি মনে করি না আসলে এই দল নিয়ে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্তত একটি ম্যাচ আমরা জিততে পারি। তো সেই ক্ষেত্রে দলকে শুধু ভোগাবে না, চরমভাবে ভোগাবে। অন্তত যদি সাকিবকে ব্যাটার হিসেবে নেওয়া যেত, যেহেতু সাকিব বোলিংই নিষিদ্ধ, ব্যাটার হিসেবে নিলে হয়তো বা সাকিবের অভিজ্ঞতা বা ব্যাটিংয়ের দিক থেকে সাকিব কিছুটা এগিয়ে নিলেও, বা 3 জন অভিজ্ঞ প্লেয়ার থাকলে মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, কিছুটা অন্তত বাংলাদেশ টিম ভালো করতে পারতো। বা ইন্ডিয়ার সাথে না হোক, নিউজিল্যান্ডের সাথে অথবা পাকিস্তানের সাথে আমরা ম্যাচটা একটা ফাইটিং লড়াই দিয়ে হয়তো জিততে পারতাম, সেই সুযোগটা তো এখন আর নেই। শান্তর অধিনায়কত্ব যদি বলি, শান্ত সর্বোচ্চ 1-2 বছর যাবত অধিনায়কত্ব করছেন। শান্তর জায়গায় এখন সহ অধিনায়ক কিছুদিন আগেই ঘোষণা করেছে মেহেদী হাসান মিরাজ। শান্ত অধিনায়কত্ব আসলে দেখেন, আপনি অভিজ্ঞ প্লেয়ারদের রেখে যখন জুনিয়রদের কাছে যাবেন, বা শান্ত কিন্তু অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিল, তখন বিসিবি সভাপতি তাকে হয়তো জোর করেই আবারও তাকে চাপিয়ে দিয়েছে যে কিছুদিন অন্তত করুক, যেহেতু এই মুহূর্তে আসলে এই পরিস্থিতি সামাল দিতে তো অন্য কাউকে লাগবে। তো ফারুক সাহেব হয়তো ওইভাবে কাউকে সিলেক্ট করতে পারেনি, যার জন্য শান্তকেই রেখে দিয়েছে। শান্ত দেখেন বিপিএলে কিন্তু ব্যাটার হিসেবে ভালো কোনো রান নেই, এবং ফরচুন বরিশালের অধিনায়ক তামিম কিন্তু শান্তকে রেগুলারলি খেলায়নি। 2-1 ম্যাচ খেলানোর পরে কিন্তু শান্তকে বসায় রাখা হয়েছে। তো সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব প্লাস ব্যাটিং, 2টা প্রেশার তার উপরে কাজ করবে। সেখান থেকে আসলে উনি কি মনোযোগ অধিনায়কত্ব দিবে নাকি ব্যাটিংয়ে দিবে, সেখান থেকে আমি মনে করি আসলে শান্ত হয়তো পারফেকশন আছে, কোনো একটা কাজের কিন্তু পারফেকশন থাকে, 100% না হইলে হয়তো 80% বা 90% উনি করতে পারবেন, আমার কাছে এতটুকুই মনে হয়। বাট অধিনায়কত্ব আসলে অতটাও যে ভালো করবে বা খুব দলকে জিতিয়ে নিয়ে আসবে, বা যেমনটা বলেছে যে চ্যাম্পিয়ন্স হব আমরা, আমি মনে করি না তার অধিনায়কত্ব অন্তত এতটুকু আমরা যেতে পারি। তাহলে কি মুশফিক আর মাহমুদুল্লাহর মধ্যে কোনো পারফেকশন নেই? পারফেকশন অবশ্যই আছে, কিন্তু অধিনায়কত্বের দিক থেকে যদি আমি দেখি যে দেখেন মুশফিক আর মাহমুদুল্লাহ 16-17 বছরের ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তাদের যে অভিজ্ঞতা, শান্তর কিন্তু সেই অভিজ্ঞতাটা নেই। শান্ত হয়তো 3-4 বছর যাবৎ জাতীয় দলে খেলছেন, সেখান থেকে মুশফিক, মাহমুদুল্লাহর যে অভিজ্ঞতা, তাদেরকেই ক্যাপ্টেন্সি দিলে যেমনটা আপনি ফল পেতেন, শান্তর থেকে মানে অতটা আশানুরূপ বা আমরা যদি আশা করে থাকি, সেটা আসলে আমি মনে করি ভুল হবে। কারণ 15 জনের সদস্য এবং শান্তর যে অধিনায়কত্ব আমি দেখেছি, অধিকাংশ ম্যাচ শান্ত কিন্তু জয় ছিনিয়ে আনতে পারেনি, বা তার যে ক্যাপ্টেন্সিতে অনেক সময় তাসকিন থেকে মুস্তাফিজ থেকে শরীফুল, এভাবে একটা কম্বিনেশন, যেমন মাশরাফির মতো বাংলাদেশে তাকে সেরা অধিনায়ক বলা হয়, তার মতো তো আসলে শান্ত না। সেখান থেকে অন্তত মুশফিক আর মাহমুদুল্লাহকে দিলে হয়তো বা ভালো কিছু করা যেতে পারতো।